বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কয়েকবার জাতীয় কয়েকটি অনুষ্ঠানে একই মঞ্চে বসে বক্তব্য রাখারও আমার সুযোগ হয়েছে। যেহেতু সংক্ষিপ্ত করতে হবে, তাই আমি আমার স্মৃতি থেকে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 1994 সাল ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, সেই দিবসে আমি ওনার সাথে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ হয়। আমার পাশে ছিলেন খোদেজা আজম, সচিব সমাজ কল্যাণ, এবং তিনি বক্তব্য যখন দিতে গেলেন আমি একটু সুযোগ পেলাম আমাদের প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনীয় কথাটা ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবার জন্য, এবং সাহস করে বলেই ফেললাম, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতিবন্ধী জনগণ তারা একটি আইন ও নীতিমালা চায়, এবং তিনি তার একটি নোটবুক আছে ছিল, সেই নোটবুকটি আমাকে এগিয়ে দিলেন, এগিয়ে দিয়ে আমাকে বললেন লিখে দিন, এবং আমি লিখে দিলাম, এবং তিনি বললেন আমাদের সরকার প্রতিবন্ধী মানুষদের কল্যাণের জন্য আইন ও নীতিমালা করবে। এটি একটি খুবই মমতার ব্যাপার ছিল। আমি এতটা আবেগ তখন আমার কাছে এতটাই আমার কাছে ভালো লাগছিল যে এটি একটি মায়ের মতো করে উনি যেভাবে আমাকে বললেন এবং তিনি যেভাবে আমাকে সুযোগ দিলেন, এটি আমার চিরজীবন আমার মনে থাকবে। এবং আরেকটি অনুষ্ঠানে আমার মিরপুর স্টেডিয়ামে ওনাকে আরেকটি অনুষ্ঠানে ওনাকে বলবার আমার সুযোগ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য সারা পৃথিবীতে বিভিন্ন সরকার একটি অ্যালাউন্স দিয়ে থাকে, ভাতা দিয়ে থাকে, তা আপনার সরকার এই প্রতিবন্ধী যারা বিশেষ করে যারা খুব অক্ষম প্রতিবন্ধী, যারা কাজ করতে পারে না, তাদের জন্য আপনি একটি ভাতা ঘোষণা করতে পারেন। এবং তিনি সাথে সাথেই উনি আমাকে বললেন আপনার সাথে দেখা হলেই আপনি একটা বলেন, খুব সংক্ষেপে কথা বললেন, এবং উনি সেই অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের জন্য আজকে যে রাষ্ট্রীয় খুবই সামান্য ভাতা, এটি ওনার আমলেই উনি চালু করেছেন। আরো এরকম 10টি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারি। এবং উনি বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয়, যারা অনেক পিছিয়ে পড়া মানুষ, যারা তাদের কথা সব সময় বলতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং আমাদের এই মরহুমা আমাদের বেগম খালেদা জিয়া, উনি যখনই যে অবস্থায় আমি লক্ষ্য করেছি, উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত, এবং সেই অনুযায়ী উনি কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ ওনাকে যেন শান্তিতে রাখেন। এবং আমি একটি কথা সবশেষে বলতে চাই, আমাদের এই নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, তার মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই মরহুমা লিডারশিপের অনুকরণে আমি ট্রেনিং কোর্স ডিজাইন করব এবং ওনার নামে লিডারশিপ ট্রেনিং আয়োজন করব নিয়মিতভাবে, কারণ ওনার নেতৃত্বটা গবেষণা পাওয়ার উপযুক্ত। Her leadership is very exceptional leadership, very affectionate leadership, and very, I want to say she was very tolerant, leader. তার যে leadership quality that was not available in even today world, I want to say that. And she is real citizen focused leader in Bangladesh. So I hope that her son, Janab Tariq Rahman, আমি আশা করব with that legacy আপনি সেই কাজটি এই দেশের মানুষের জন্য আপনি করতে পারবেন। আপনার সাথে আমরা আছি, এই দেশের 2,40,00,000 প্রতিবন্ধী মানুষ আছে। আপনাকে আমি বলবো আপনি শক্তভাবে দাঁড়িয়ে এই দেশকে আগামীতে নেতৃত্ব দিবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আমার কথা শোনার জন্য। and I also thanks to our dear all the excellencies here from the European Union, Netherlands and many other I know them, and thank you very much for all of you for listening me.